থেকে সরাসরি যে খবরের দিকে নজর, মুর্শিদাবাদে অশান্তি, এই নিয়ে বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর চড়া সুর। মমতার দাবি, বিজেপি চাইছে ধর্মীয় মেরুকরণ করতে, যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে জেতা যায়। বাংলাদেশ থেকে লোক এনে অশান্তি করানো হচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। It's a pre-planned communal riots. Come over this 26. इसमें उसका टारगेट करके ये कर रहा है। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা, पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএ বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, बांगाली এলাকায় মাছ ভাত বন্ধ। আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। গায়ের জোর, আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা। बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? ট্রেন চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। I will appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing. ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছে। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter, it will affect each and everybody. আগামী 1 বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে, নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু উঠবেন না। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে, সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। জয় হিন্দ। নিউজ 18 বাংলা। আর এই দিনটা বিজেপির হিন্দু শহীদ দিবস পালন, বিধানসভায় শহীদ দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখছেন, শহীদদের মালা দেওয়া, তাদের স্মৃতি তর্পণ হলো আজ। শহীদ দিবস পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হরগোবিন্দ দাস অমর রহে, চন্দন দাস অমর রহে। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু শহীদ দিবস পালন করুন। হরগোবিন্দ দাসের রক্ত
পশ্চিমবঙ্গ জুড়ে বাঙালি হিন্দু শহীদ দিবস পালন করুন, হিন্দু শহীদ দিবস পালন করুন। মুর্শিদাবাদে হিন্দুদের বিজেপির হিন্দু শহীদ দিবস পালন, শুভেন্দু অধিকারী শহীদ দিবস পালন করেছেন সুকান্ত মজুমদারও। মুরলীধর সেন লেনের বাইরে সুকান্ত মজুমদারের হিন্দু শহীদ দিবস পালন। দুটো ছবি আপনারা দেখছেন, বিজেপির হিন্দু শহীদ দিবস পালন, একদিকে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর হিন্দু শহীদ দিবস পালন, আর অন্যদিকে সুকান্ত মজুমদার বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন, সেখানে তাদের শহীদ দিবস পালন। ভুলবো না হিন্দু শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না চন্দন দাসের রক্ত, চন্দন দাসের রক্ত। হরগোবিন্দ দাস গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। হিন্দু শহীদ দিবস আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। 12ই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন, বাড়িতে ঢুকে কুপিয়ে খুন বাবা ছেলেকে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ ও চন্দন দাস। আর্থিক সাহায্যে না হরগোবিন্দর পরিবারে। কেন্দ্র বাহিনীর দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পোতাকে এত বাচ্চাগুলো এখন অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয়, তবে আমরা থাকবো না, আর কোথাও চলে যাবো। আমরা শান্তি চাই, আমাদের একটা ক্যাম্প বসিয়ে দিতে হবে, এত মেয়ে ছেলে আমরা থাকতে পারবো। এই যে নাবালক ছেলেরা গেলে, আমি বাপ গাই যে আমার পোতার বাপ গেল, আমার ছেলে গেল, আমার স্বামী গেল, আমরা কি লিয়া বেচবো এখন? রাজ্য সরকার তো সরকারি সাহায্য দেবে বলেছে। তো দাঁড়াবে তা আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমরা ক্ষতিপূরণ চাই না, কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক, আর এই মঞ্চ থেকে বারবার শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ে বললেন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাগাভাগি তিনি হতে দেবেন না। आपका अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे, हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। ওয়াকফ ক্ষোভে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক, ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বারবার দিলেন ঐক্যের বার্তা। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপস में रहना भाई भाई। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি रक्षा করুন। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। हर समाज में कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटते हैं। इट इज माई पर्सनल অ্যাপিল। যদি মনে করেন চেয়ারের অ্যাপিল হোক, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন রাজ্য পুলিশের। সিট গঠন করলো রাজ্য পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, এই সিট
আইবির নেতৃত্বে, অতিরিক্ত এসপির নেতৃত্বে এই যে সিট গঠন, কিভাবে এই সিট মুভ করবে তদন্তে? দেখো, শমশেরগঞ্জের যে অশান্তির ঘটনা এবং অশান্তির ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত শমশেরগঞ্জ থানাতে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে যে এফআইআর করা হয়েছে, সেই সমস্ত এফআইআর গুলোকে নিয়েই এসআইটি তদন্ত করবে। এসআইটি গঠন করা হয়েছে এবং এসআইটি লিড করছেন হচ্ছে রাজ্য পুলিশের যে আইবি রয়েছে, তার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, তিনি এই এসআইটি লিড করবেন। এছাড়া রাজ্য পুলিশের সিআইডির আধিকারিকরা এবং রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা এই সিটের টিমে থাকছে। অন্যদিকে শমশেরগঞ্জ থানার পুলিশ এবং পুলিশ জেলার পুলিশ অফিসাররাও এসআইটিতে রয়েছে। মূলত যে সমস্ত এফআইআর এখনো পর্যন্ত হয়েছে, সেই সমস্ত এফআইআর ভিত্তিতে বা এফআইআর গুলোকে নিয়েই এই তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে। আমরা রাজ্য পুলিশ এবং ইতিমধ্যে জানিয়ে রাখবো যে আজকে সকালেও জঙ্গিপুর পুলিশ জেলার যিনি পুলিশ সুপার আছেন, তিনি যেটা জানিয়েছেন। বেশ অমিত, জাফরাবাদে এদিকে পৌঁছলো সরকারি ত্রাণ, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী। পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য, পরিবার পিছু 10,000 আর্থিক সাহায্য। মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘরছাড়া বহু মানুষ। জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। যারা এখানে আছেন এখন ওনাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া রিলিফ মেটেরিয়াল যাদের এই মুহূর্তে খুব জরুরি যে জিনিস যেগুলো দরকার, সেগুলো হচ্ছে বাচ্চাদের খাওয়ার, জামা কাপড়, জল, চাল, ডাল মানুষের দরকার হবে, সেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। এখনো পর্যন্ত প্রত্যেক দিনই ফিরে আসছেন। আজকেও প্রায় আমরা আসবেন, বেশ কিছু লোক আসছেন এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। কালকেও কিছু এসছেন, আজকেও কিছু আসছেন। আমরা যতটা পারছি রিইনস্টেট যত দ্রুত করব, তত মানুষ ফেরত আসবে। ক্ষতিপূরণ যেখানে যা হচ্ছে সার্ভের মাধ্যমে উঠে আসবে, যেখানে যা দেওয়ার আমরা চেষ্টা করি।